আচ্ছা বন্ধু, আমি যে বিদেশে যাব, তোদের আমার কথা মনে পড়বে না? শোন, তোকে একটা কথা বলি, তুই এমন কোনো কাজ করছিস যে তোকে আমরা মনে করব? কয়েকদিন আগে এর বাবা মাছের ব্যবসাতে 2 লক্ষ টাকা লাভ করছে। ও এই খুশিতে আমাদেরকে 5,000 টাকা খাওয়াইছে। ও যদি কোথাও যায় ওকে আমরা মনে করব। এখন বল, আমরা 20 বছর ধরে যে একসাথে বড় হয়েছি, তুই কি এমন করছিস যে তোকে আমরা মনে রাখবো? এটা সত্যি, তোদের আমি অর্থনৈতিকভাবে কোনো সাহায্য করতে পারিনি, কোনো কিছু খাওয়াতে পারিনি, কিন্তু তোদেরকে আমি মন থেকে ভালোবাসি। মনের ভালোবাসাতে আমরা কি করব? আমি এটাও মানতেছি তোদেরকে কোনোদিন কোনো কিছু দিতে পারিনি। দেখা যাচ্ছে একটা জায়গায় আমি গেছি, ওই জায়গায় গাড়ি ভাড়াও তোরা আমাকে দিছিস। আমি বিদেশ গিয়ে যদি সফল হই, তোদের জন্য তো কোনো কিছু করতে পারিনি। আসার সময় 2 বন্ধুর জন্য 2টা ফোন আনবো। শোনে, একটা কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন। তোর বিদেশ যাওয়া কয়দিন পরে? বিদেশ যাওয়ার জন্য তো 4 লক্ষ টাকা জমাই দিছি। যার মাধ্যমে বিদেশ যাচ্ছি সে বলে দিছে বিদেশ যাওয়ার একদিন আগে আরো 1 লক্ষ টাকা জমা দেওয়া লাগবে। তাও কতদিন লাগবে? এখন যে কোনো দিন হতে পারে, কিন্তু একটা টেনশনে আছি। 4 লক্ষ টাকা তো জমা দিছি, আর 50,000 টাকা রেডি আছে, কিন্তু আর 50,000 টাকা যে কই পাবো সেটাই বুঝতেছি না। তুই 50,000 টাকা ম্যানেজ কর, চল আমরা যাই। কিরে, ওইদিকে কি মতিউরকে দেখছিস? মতিউরকে তো সকালে দেখছিলাম, ওই একটা জায়গায় গেল। তুই বল, আজকাল তুই কার ভালো করবি? কেন, কার আবার কি হলো? মতিউর আমাকে বললো আমার 1,000 টাকা দরকার, আমাকে 1,000 টাকা দে, আমি তোকে 10 মিনিটের মধ্যে দেবো। 3 ঘন্টা হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত টাকা দেওয়ার নাম নাই, ওকে খুঁজেও পাচ্ছি না। মতিউর সকালে যে পোস্টপাস নিয়ে গেল, ও তো মনে হয় গার্লফ্রেন্ডের সাথে ডেটে গেল। আজকের দিনে ওকে খুঁজে পাবি না। বল তো, এসব অশান্তিকে আর ভালো লাগে? আমার কাছে একটা টাকাও নাই, ওইদিকে আমার বন্ধু হসপিটাল ভর্তি আছে। কি করবি বল, মানুষ এখন উপকারের প্রতিদান এরকমই দেয়। যাই হোক, তোর বিদেশ যাওয়ার কি হলো? 4 লক্ষ টাকা তো জমা দিছি, আরো 1 লক্ষ টাকা জমা দেওয়া লাগবে। তার মধ্যে 50,000 টাকা আছে, আরো 50,000 টাকা দরকার। জুয়েল ভাই বলতিছে বিদেশ যাওয়ার একদিন আগে 1 লক্ষ টাকা জমা দেওয়া লাগবে। তোদের জমি যা যা আছে সবগুলোই তো বিক্রি করে দিছিস, এখন শুধু বাড়িটাই আছে। এইভাবে সব জমি বিক্রি করে দেওয়া কি ঠিক হলো? এখন কি করবি বল, দেশে তো কিছু করতে পারতেছি না, জীবনে কিছু করতে গেলে রিস্ক তো নিতেই হবে। দেখ, যেটাই করবি ভেবে চিন্তে করবি, তোর বাবার স্বপ্নগুলো পূরণ করিস। তোর বাবা তোকে অনেক বিশ্বাস করে, সেই জন্য যত জায়গা জমি আছে সব বিক্রি করে দিয়েছে। থাক, বন্ধুকে আবার দেখতে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো আগামীকাল বিদেশ যাওয়া, আজকে সন্ধ্যার ভিতরে টাকা জমা দিও। কি বলেন ভাই, আগামীকাল বিদেশ যাওয়া? হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। আব্বা, আব্বা, কি হয়েছে? আমার তো আগামীকাল বিদেশ যাওয়া। কি বলিস? আরে হ্যাঁ, আগামীকালই আমার বিদেশ যাওয়া, জুয়েল ভাই ফোন করে বলে দিল। আগামীকাল তোর বিদেশ যাওয়া, তার মানে আজকে সন্ধ্যার মধ্যে তো 1 লক্ষ টাকা জমা দেওয়া লাগবে। হ্যাঁ আব্বা, জুয়েল ভাই তো তাই বলছিল বিদেশ যাওয়ার একদিন আগে টাকা জমা দিতে। 4 লক্ষ টাকা জমা দেওয়াই আছে, আরো 1 লক্ষ টাকা লাগবে। আমার কাছে 50,000 টাকা আছে, আর 50,000 টাকা কই পাবো? আব্বা, আমারও তো খুব টেনশন হচ্ছে, আর 3 ঘন্টা আছে টাকা জমা দেওয়া, কই পাবো 50,000 টাকা? তুই একটা কাজ কর, তুইও খোঁজ লাগা, আমিও খোঁজ লাগাই, দেখি ম্যানেজ করতে পারি নাকি। আচ্ছা আব্বা, দেখি, আপনিও খোঁজ লাগান, আমিও লাগাই, দেখি কি হয়। আবার কি কারণে ডাকলি বল? আমার তো আগামীকাল বিদেশ যাওয়া। তুই বিদেশ যাবি তো আমরা কি করব? তোরা তো জানিসই, জায়গা জমি বিক্রি করে 4.5 লক্ষ টাকার মতো হয়েছে। তার মধ্যে 4 লক্ষ টাকা তো জমাই দিছি। তো বিদেশ যাওয়ার আগে আরো 1 লক্ষ টাকা জমা দেওয়া লাগবে। আমাদের কাছে 50,000 টাকা আছে, আর 50,000 টাকা তো আমাদের কাছে নাই। তোদের কাছে 50,000 টাকা নাই, তো আমরা কি করব? আজকে সন্ধ্যার সময় টাকা জমা দেওয়া লাগবে। তোরা যদি 50,000 টাকা দিতি তাহলে অনেক ভালো হতো। তোর আব্বাকে একটু বল। আমাদের কাছে কোনো টাকা নাই। কিরে, তোদের কাছে কি টাকা আছে? তোর আব্বাকে একটু বলবি, আমি বিদেশে গিয়েই টাকা পরিশোধ করে দিব। না না, ওইসব টাকা হবে না, আব্বা নতুন ব্যবসা শুরু করছে। আজকে সন্ধ্যার মধ্যে টাকা জমা দেওয়া লাগবে, দেখ তো টাকা ম্যানেজ করতে পারিস কিনা। তোকে বললাম না আমাদের কাছে টাকা নাই, এ আয় তো। আব্বা, অনেকের কাছেই তো গেলাম, টাকা তো ম্যানেজ করতে পারলাম না। আমিও তো গেলাম, টাকা পালাম না তো। আমার তো এখন মাথা ঘুরতিছে, আগামীকাল বিদেশ যাওয়া, সন্ধ্যার দিকে টাকা জমা দেওয়া লাগবে। ভালো কথা, তোর খালুর কাছে কি গেছলি? না, খালুর কাছে তো যাইনি। তুই একটা কাজ কর, তোর খালুর কাছে যা, টাকা পেতেও পারিস। খালু কি টাকা দিবে? গেলে তো কোনো ক্ষতি নেই। আচ্ছা, দেখি কি হয়। খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালু, ভালো আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। খালা কি বাসায় আছে? না, তোমার খালা তোমার বোনের বাসায় গেছে। খালু, কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, একটু জমি দেখে যাচ্ছি। খালু, আমি তো একটা বিপদে পড়ে গেছি। তোমার আবার কি বিপদ হলো? খালু, আমার তো আগামীকাল বিদেশ যাওয়া, 4 লক্ষ টাকা জমা দিছি, আর বিদেশ যাওয়ার একদিন আগে 1 লক্ষ টাকা জমা দেওয়া লাগবে। আজকে সন্ধ্যার আগেই সেই টাকা দেওয়া লাগবে। তো আমাদের কাছে 50,000 টাকা আছে, আর 50,000 টাকা নাই, কোনোভাবেই ব্যবস্থা করতে পারতেছি না। আপনি যদি 50,000 টাকা দিতেন তাহলে অনেক ভালো হতো। তোমার মতো কুশনী ছেলেকে আমি টাকা দেবো, তুমি কেমনি ভাবলে? যে ছেলে দেশেই কিছু করতে পারে না, বিদেশে যা কি করবে? আমি তোমাকে টাকা দিতে পারবো না।
থাকো, গেলাম। ভাই মাছের ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই হচ্ছে। ভাই একটা কথা বলবো, আপনি যে কি মনে করেন? সমস্যা নাই, কি বলবে বলো। ভাই আমার আগামীকাল বিদেশ যাওয়ার সর্বমোট 5 লক্ষ টাকা, তার মধ্যে 4 লক্ষ টাকা আমি আগেই দিয়ে দিছি। বিদেশে আমি যার মাধ্যমে যাচ্ছি সে বলে দিছে বিদেশ যাওয়ার একদিন আগে বাকি 1 লক্ষ টাকা জমা দিতে। 4.5 লক্ষ টাকার মতো আমাদের জায়গা জমি বিক্রি করে আমরা টাকা ম্যানেজ করছি। আমাদের কাছে 50,000 টাকা আছে, আরো 50,000 টাকা লাগবে। আত্মীয় স্বজন অনেকের কাছেই গেলাম, কারো কাছে পেলাম না। আপনি যদি 50,000 টাকা দিতেন তাহলে অনেক ভালো হতো। আমি বিদেশে গিয়ে সর্বপ্রথম আপনার টাকায় পরিশোধ করে দেব। টাকা কি তোমার আজকেই লাগবে? হ্যাঁ ভাই, আজকে সন্ধ্যের ভিতরে টাকা জমা দেওয়া লাগবে। আচ্ছা, কিছুক্ষণ পর আমার বাসায় গিয়ে টাকাটা নিয়ে এসো। আপনাকে যে আমি কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আরে সমস্যা নাই, মানুষ তো মানুষেরই জন্য, আর আমার মানুষের পাশে দাঁড়াতে ভালোই লাগে। আচ্ছা ভাই, আমি সন্ধ্যার আগে গিয়ে টাকা নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে। তোরা এইখানে আর আমি বাসায় গিয়ে তোদেরকে খুঁজতেছি। আমাদেরকে কেন খুঁজতেছিস? আজকে তো আমার বিদেশ যাওয়া। তুই বিদেশ যাবি তো আমরা কি করব? আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমি বিদেশ চলে যাচ্ছি, খুব খারাপ লাগতেছে। জানি না তোদের সাথে আর কোনোদিন দেখা হবে কিনা। তোরা আমার জন্য দোয়া করিস আর ভালোভাবে চলাফেরা করিস। যদি বেঁচে থাকি তোদের সাথে আবার দেখা হবে। আমি চলে যাচ্ছি, তোরা আমাকে এগিয়ে থয়ে আসবি না? যা, আমাদের একটু কাজ আছে। থাক, গেলাম, ভালো থাকিস। দেখ, ফকিন্নির মতো হয়ে বিদেশে যাচ্ছে। তোর কি সত্যি কাজ আছে? আরে না, ওর সাথে যাবো না দেখে বললাম কাজ আছে। চল আমরাও যাই। চল। সত্যি কি জবাই লাগছে? হ্যাঁ রে। কার কাছ থেকে শুনলি? মোজাবেন নাতি আমাকে বললো, তাড়াতাড়ি চল। বাবা, তোমার 2 মাস আগে আসার কথা ছিল, আর 2 মাস পরে আসলে। তোমার খেলা 2টা মোরগ থুসে, তোমাকে জবাই করে খাওয়াবে। মাংস কয় কেজি নেব? কয়জনকে দাওয়াত দিয়েছেন? আত্মীয় স্বজন সব মিলে 50 জনের মতো। আবার শুনেন, কোনো কিছুর কমতি রাখবেন না, আত্মীয় স্বজন যেন কোনো অভিযোগ না দিতে পারে। তাহলে তো 10 কেজি নিলেই হবে। আচ্ছা নিয়েন। তাহলে আমি আর তোর খালি বাজারে যাচ্ছি, আর তোর বন্ধু বান্ধব কাকে দাওয়াত দেওয়া লাগবে তুই দে। বাবা, তোমাকে একটা কথা বলবো, মনেই নেই। তোমার খালা তো ভাই ব্যবসা করবে, ওকে 1 লক্ষ টাকা দিয়ে তো। আচ্ছা দেবনি। চলেন তাহলে বাজারে যাই। চলেন। একদিন এই খালুই দূর দূর করে তাড়িয়ে দিছিল, আর আজকে কত ভালো ব্যবহার করতেছে। কিরে বন্ধু, কখন আসলি? এই তো গতকাল রাতে। কেমন আছিস? বিদেশ থেকে আসবি, আমাদেরকে একবার বললেই হতো, আমরা এয়ারপোর্টে নিতে যেতাম। না, তোদেরকে বলিনি, তোরা কাজ কামে ব্যস্ত থাকিস, ভাবলাম তোদেরকে কষ্ট না দিই। তা চাচা চাচিরা কেমন আছে? না, আব্বা আমা ভালোই আছে। তুই না আমাদেরকে বলছিলি বিদেশ থেকে আসার সময় ফোন নিয়ে আসবি, আনছিস কি? তোদেরকে আমি কথা দিছি ফোন আনবো না। বন্ধু, তুই আমাদের কলিজার বন্ধু, আমি জানতাম আমাদের জন্য তুই ফোন আনবি। তোরা সন্ধ্যার দিকে এসে ফোন নিয়ে যাস। ফোনের পিছনে খাওয়া পেলের ছবি, এটা কি আইফোন নাকি? হ্যাঁ, আইফোন। দেখি বন্ধু, ফোনটা দে তো। বন্ধু, তুই এটা কি কিনছিস রে? খালি চকচক করতেছে। আমাদের জন্য এরকম ফোন আনছিস নাকি? না, তোদের জন্য 2টা আইটেল ফোন আনছি। তুই যাই বলিস, তোর ফোনটা সেই। আমার আইফোন কেনার শখ ছিল, সেই শখটাই পূরণ করছি। চল বাজার দিক থেকে ঘুরে আসি। এখনই যাবি? একটু পরে যাবো নি, এখন রোদ। বন্ধু, আমার কিন্তু এক জায়গায় দাওয়াত আছে, আমি কিন্তু তোকে নিয়ে যাব। আজকে বুঝতেছি টাকার কতটা গুরুত্ব। একটা সময় ছিল আমার কাছে টাকা কোনো কিছুই ছিল না, কেউ আমাকে পাত্তা দেয়নি। বিদেশ যাওয়ার সময় তোদেরকে বলছিলাম আমাকে এগিয়ে থয়ে আসবি না, তোরা আমাকে বলছিলি আমাদের কাজ আছে, কিন্তু তোদের কিন্তু কোনো কাজ ছিল না। আজকে দেখ, আমি টাকা পয়সা ইনকাম করছি, তোরা আমাকে বলতেছিস বন্ধু আসার সময় বলিস নি কেন? এয়ারপোর্টে তোকে নিতে যেতাম। মন খারাপ করিস না, বাস্তবমুখী কিছু কথা বললাম। এই যে সবাই আমার সাথে ভালো ব্যবহার করতেছে, তোরা আমার সাথে দেখা করতে আসলি, সবাই কিন্তু আমার টাকার সাথেই ভালো ব্যবহার করতেছে, আমার সাথে কিন্তু করতেছে না। আজকে যদি আমার কাছে টাকা না থাকে আমাকে কেউ পাত্তা দিবে না। তাই ভালোভাবে ব্যস্ত গেলে টাকা কামাতে হবে। চল বাজারে যাই। বেশিরভাগ প্রবাসী ভাইয়ের সাথেই এরকম ঘটনা ঘটেছে। ভালো সময়ে তো সবাই পাশে থাকে, খারাপ সময়ে কয়জন থাকে? যারা খারাপ সময়ে থাকে তারাই প্রকৃত বন্ধু। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে যাবেন।